আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে এই মুহূর্তে ইমিগ্রেশন থেকে কেন এত পরিমাণে রিফিউজড হচ্ছে। অর্থাৎ এর আগেও কিন্তু এমন ঘটনা ঘটেনি। বাংলাদেশ থেকে ভারতে প্রচুর মানুষ গেছে, কিন্তু এখন যে পরিমাণে আমার তো মনে হচ্ছে যে প্রায় 20 থেকে 25% প্রতিদিন ব্যাক আসতেছে। বেনাপোল বর্ডার দিয়ে গেলে যেভাবে মানে তারা চেকিং করতেছে একজন মানে রুগীকে, তাতে বলা যায় যে সামান্যতম একটু এদিক ওদিক হলে আপনাকে তারা মানে ক্যান্সেল করে, আপনার ভিসা ক্যান্সেল করে রীতিমতো পাঠিয়ে দিবে। শুধু ইমিগ্রেশন থেকে আপনাকে বাদ দিচ্ছে না, শুধু রীতিমতো একটা অ্যাপ্লাইড সিলও মেরে দিচ্ছে আপনার মানে পাসপোর্টে। তো এগুলো কেন হচ্ছে, একটা ছোট্ট উদাহরণ দিই। এক বোন আমার সাথে যোগাযোগ করেছিলেন ঢাকা ওয়ারি থেকে। তার হচ্ছে খুব জরুরি মেডিকেল ভিসা দরকার, আমাকে জানালেন এবং আমাকে বললেন যে ভাই আপনি একটু আপনার কোনো পরিচিত মাধ্যম দিয়ে করে দেন। তো আপনারা অনেকেই জানেন যে ইদানিং আমি আর এই ধরনের কাজ করছি না। কারণ আমার একজন পরিচিত মানুষ ছিল বাংলাদেশ হিন্দু মহাজোটের সেক্রেটারি, নাম তার মিল্টন বিশ্বাস, বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এই প্রতারক মানে আমার অনেক দর্শকের টাকা মেরে দিয়ে সে এখন লাপাত্তা। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে আমি নিজেও খুব মানে কি বলবো, অনেককে আমি আমার পকেট থেকে টাকা দিয়ে মানে তাদের ক্ষতিপূরণ দিয়েছি, যেহেতু আমার রেফারেন্সে তারা তার কাছে গিয়েছে। তো এই প্রতারক টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পরে ভাই আমি আর এ ধরনের কোনো হেল্পই করছি না। হ্যাঁ, আমি এখনো জানি যে কাদের কাছে গেলে ভিসা পাওয়া যাবে, কারা হেল্প করতে পারবে, তবে বাট আমি আর এই কাজটা করতেছি না। তো আমি তাকে বুঝিয়ে বললাম, তো সে একেবারে নাছোড়বান্দা, তার খুবই এমার্জেন্সি ভিসা প্রয়োজন। তো সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি, তো বেসিক্যালি আমি বললাম যে আমি ঢাকায় থাকি। তো সে আমার সাথে দেখা করবে। বলছে ভাই আপনার সাথে একবার আমার দেখা করা প্রয়োজন। যদি মানে আমার কথাগুলো আপনি মানে মোবাইলে হয়তো আপনাকে বুঝাইতে পারতেছি না আমার কতটা এমার্জেন্সি। সে নাকি নিজেই অসুস্থ। তো ভাই আমি বললাম যে ঠিক আছে, আপনি আসেন, আপনি যমুনা ফিউচার পার্কের এখানে আসেন, এখানে আমি মাঝে মাঝে যাই, অমুক ডেটে আসবো। আমি যেহেতু এই বিষয়ে কন্টেন্ট নিয়ে কাজ করি টুকটাক, অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ বা কাজকর্ম থাকে। তো ভাই আমি যেটা দেখলাম, দেখলাম যে ওনারা এক জোড়া আসছে, আমাকে পরিচয় করিয়ে দিল যে এটা ওনার কাজে। আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ বলেন আপনার কি অসুখ। তো অসুখটা যে তার কি সে আমাকে কিন্তু ক্লিয়ার মানে ডিফাইন করতে পারতেছে না। তার কি অসুখ ডিফাইন করতে পারতেছে না। আমি বললাম আপনার কাজিন উনি মানে কেন আসছে, তো বললো যে ও আমার সাথে যাবে কি হিসাবে, না তো অ্যাটেন্ডেন্ট হিসেবে। আমি রীতিমতো একটু নড়ে চড়ে বসলাম। আপনার এই কাজিন আপনার সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে যাবে কেন? আপনার বাবা মা ভাই বোন বা হাজবেন্ড নাই? বলে আমি তো বিয়েই করি নাই। তো বিয়ে করেন না তো আপনার বাবা মা ভাই বোন কেউ নাই? এরা যেতে পারে না? কেন আপনার কাজিন যাবে? মানে একজন ছেলেকে সে কাজিন বানিয়ে এনেছে, ওকে সে নিয়ে যাবে তার অ্যাটেন্ডেন্ট হিসেবে। এবং যে সাজগোজে এসেছে বাই নায়িকাও ফেল, সে অসুস্থ, অসুস্থতার কোনো ইয়ে দেখতেছি না। সে কি অসুখ সেটাই ক্লিয়ার বলতে পারতেছে না। হ্যাঁ, তার বুকের মধ্যে একটু সমস্যা আছে, কেমন করে এই করে ধরপড় করে, মানে কি যে বলতেছে। সে বারবার এসে হাতটা এইভাবে ধরতে যাচ্ছে, ভাই আমাকে একটা ভিসার ব্যবস্থা করে দিতে হবে। প্লিজ আপনি এইভাবে মানে এই ধরনের কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করবেন না। কি কি জন্য আপনার আমি ভিসা করে দেবো? আপনি কি অসুস্থ মনে করেন? আপনার একটা স্লট ম্যানেজ করে দিলাম, দুজনকে দুটো স্লট ম্যানেজ করেই দিলাম। আপনি তো আসলে অসুস্থ না। আমি বললাম যে আসলে আপনি তো হানিমুন করতে যেতে চাচ্ছেন, আপনি যেতে চাচ্ছেন ইন্ডিয়াতে হানিমুন করতে। সে তখন আর কোনো কথা বলে না, বলে ভাইয়া টাকা পয়সা যা লাগে দেওয়া যাবে। ভাই টাকা পয়সার গুল্লি মারি। আপনি যে কথাটা বলছেন সে কথাটার আগে আপনি নিজে মূল্যায়ন করেন। আপনি গতকালকে আমাকেও বললেন, গত পরশুও বললেন আপনি খুব অসুস্থ। বেসিক্যালি আপনি কোনো অসুস্থ না। তখন সে চুপ মেরে গেছে। বলে যে আসলে তারা বেড়ানোর জন্য যাবে ভারত। আমি বললাম বেড়ানোর জন্য ভারতে যাবেন, তো আপনি এই কথাটা মানে স্পষ্ট হয়ে বললে কি হয়? বলছে আমরা এর আগে তীর্থ ভিসার জন্য ট্রাই করছিলাম, তীর্থ ভিসা হয় নাই। তা আপনার তীর্থ ভিসা হয় নাই, ঠিক আছে, খুব ভালো কথা। আপনি এর জন্য এখন মেডিকেল ভিসা করতে যাবেন? এই যে আপনি একটা চুরি করে বা বাটপারি করে হয়তো কারো কাছ থেকে একটা স্লট ম্যানেজ করবেন, এই স্লটটা যদি একটা অন্য রুগী পাইতো তাহলে তো সে সুস্থ হতে পারে, সে একটা চিকিৎসা পাইতো। আপনার কারণে একজন অরিজিনাল রুগী কি হচ্ছে, কোনো মানে সে স্লট পাচ্ছে না। তো এই ধরনের কাজগুলো করে কি এমন মজা পাচ্ছেন? আপনাদের হানিমুন দরকার, আপনারা এদেশে বসেই করেন। এদেশেও তো ঘোরার অনেক জায়গা আছে, সেখানে যান।
বলে না একটু ভারতে যেতে পারলে ভালো হতো, বুঝতেই তো পারতেছেন ধর্মীয় আবেগ টাবেগ, আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে। আমার কাছে যেটা মনে হলো, এদের মধ্যে ধর্মের কোনো বাতাসই নাই, এদের মধ্যে আছে হচ্ছে শুধু নোংরা। ধর্মের কোনো বাতাস থাকলে এই কাজ করতে পারতো। তারা প্রথমে তীর্থ ভিসার চেষ্টা করছে, পারে নাই। এরপরে শেষ চেষ্টা করতেছে মেডিকেল ভিসা, আমার কাছে এসে মানে সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। আমি আশা করছি তারা আমার ভিডিওটা দেখতেছে এবং লজ্জা শরম থাকলে কোনো প্রকার কমেন্ট করবে না। যদি লজ্জা শরম থাকে তাহলে মানে না থাকে তাহলে তারা হয়তো কমেন্টস করবে। তো এই সমস্ত মানুষদের কারণেই কিন্তু ইমিগ্রেশন এত বেশি কঠোর। কারণ ইমিগ্রেশনে এরকম বহুত আবুল পাওয়া যাচ্ছে যারা নিজেরাই জানে না যে তাদের কি অসুখ, কিন্তু মেডিকেল ভিসা নিয়ে চলে গেছে। কি ওষুধ খায় সেটাও জানে না, তার কি সমস্যা সেটাও জানে না। ইমিগ্রেশন কিন্তু বাংলাদেশি ইমিগ্রেশন আপনাকে ছাড় দিলেও ইন্ডিয়ান ইমিগ্রেশন ছাড় দিবে না। এরপরে আমরা একটা বিষয় কমন জানি, ভারতের বদনাম। ভাই আমি ভারতের পক্ষে কথা বলছি না, ভারতের পক্ষে কথা বলার আমার কোনো দরকার নাই। হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি ভারত হাজারবার খারাপ, কিন্তু আপনি নিজে কতটা ভালো সেটা একবার চিন্তা করেন। এই সমস্ত আকাম কুকাম করতেছেন, ভারত তো চাচ্ছে না যে আপনি তাদের দেশে টুরিস্ট হিসেবে যান। তো যেহেতু চাচ্ছে না, সেহেতু তারা তো বাজায় নিবে যে আপনি মেডিকেল ভিসায় কি সত্যি মেডিকেলের কাজে এসেছেন নাকি টুরিস্টের কাজে এসেছেন। এটা তো তারা দেখবে, তাদের দেশের সার্বিক নিরাপত্তার একটা বিষয় আছে। তারা এখন আমাকে তাদের দেশে টুরিস্ট মানে ট্যুরে যাওয়ার জন্য হুমকি মনে করছে। সুতরাং আমি তো যেতে পারবো না। তারপরে আমরা এই ধরনের ছলনা করে গেলে আপনাকে ফেরত পাঠাবে না তো কি করবে ভাই? একবার নিজের আকলটা খাটান, নিজের বিবেকটা খাটিয়ে তারপর নিজেকে প্রশ্ন করুন, আমি ভুল বললাম না ঠিক বললাম। তো এই ধরনের কাজগুলো করার আগে আমরা ভাই সতর্ক থাকি। এই ধরনের কাজ করে আপনি শুধু মানে নিজের ক্ষতি করতেছেন না, একজন অসুস্থ রোগীর ক্ষতি করতেছেন, একটা দেশের ইমেজের ক্ষতি করতেছেন, আবার আরেকটা দেশের এসে নতুন করে বদনাম তৈরি করতেছেন। ভাই ভারতের বিরুদ্ধে বললে বহুত বলা যায়, ঠিক আছে? এমনকি বাংলাদেশের বিরুদ্ধে বললেও বহুত বলা যায়। তো আমরা বিরোধে যেতে চাই না, আমরা চাই একটা মিউচুয়াল সম্পর্ক। কিন্তু এই সমস্ত মানুষগুলোর জন্য আমরা বারবার বিতর্কিত হচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।